আলহামদুলিল্লাহ ২০ দিন কুচে বসে থাকার পর আমার মুরগিটা আমার মতন মা হয়ে গেল। তো কয়টা ডিম দিয়ে বসিয়েছিলাম, কয়টা বাচ্চা হয়েছে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। এখানে আমার হাজব্যান্ড কিছু হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসছে। তো এগুলো দেখে আমার মেয়ে তো অনেক খুশি, মানে অনেক আনন্দ করছে, হাসছে, বাচ্চা ধরতে চাচ্ছে, মানে ও কী করবে না করবে ও বুঝতে পারছে না কিছুই, মানে অনেক আনন্দ তার মনে হাঁসের বাচ্চাগুলো দেখে। তো হাঁসের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। মাত্র 2 দিনের বাচ্চা এগুলো। তো আমার হাজব্যান্ড ওইখান থেকে নিয়ে আসছে, বলছে কিছু হাঁসের বাচ্চা পালন করার জন্য, বাড়ির সাইডে পুকুর আছে তার জন্য নিয়ে আসছে। তো এখানে বাচ্চাগুলো ছাদের উপরে নিয়ে আসলাম। এই যে পানি দিয়ে দিল আমার হাজব্যান্ড। এখন দেখেন কি করে, হাঁস তো পানি দেখলে আর মানে হুঁশ থাকে না। পানি হলো হাঁসের জীবন, মানে পানিতে থাকতে বেশি ভালোবাসে। পানি খেতে দিয়েছে, তো এখন পানিতে নেমে গোসল করা শুরু করে দিয়েছে। তো এখানে পানি দিয়েছে, এখানে কিন্তু পানিতে লেবুর পানি আর চিনি মিশিয়ে তারপর দেওয়া হয়েছে। এভাবে দিলে নাকি ভালো হয়। আর এখানে এই যে আমাদের বাহিরের কলপাটটাকে ঢালাই দেওয়া হবে। তো এই ইটের কণাগুলো আমি ভেঙে রেখেছিলাম। আমার হাজব্যান্ড এসে যে এখন বালু আর সিমেন্ট মিক্স করে নিয়েছে, ওইখানে ঢালাই দেওয়া হবে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল ওকে একটু সাহায্য করার জন্য। তো আমি এগুলো বালু টালু সব এগিয়ে দিচ্ছিলাম আর পানি এগিয়ে দিয়েছিলাম, মানে যা যা করা লাগে আর কি সাথে করে দিচ্ছিলাম। আর এইখানেই তো বলছে কোদালের ধরে এভাবে দেওয়ার জন্য, ও একা টেনে নিতে পারছে না, তো আমি একটু সাহায্য করলাম সাথে। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ইদানিং দেখছি আমার ভিডিওতে একেবারে লাইক আসেই না। এই তো আমার মুরগি বাচ্চাগুলো সকাল থেকে মানে ছিটা শুরু করছে। 20 দিন হয়েছে। 20 দিন পর মানে বাচ্চাগুলো ছিটছে। 8টা ডিম দিয়ে বসিয়েছিলাম। তো এই যে এই ডিমটা নষ্ট, ছিটে নাই, আর ওইগুলো ছিটেছে। আর এখানে আমি হাঁসের বাচ্চাগুলো ছাদের ভিতরে নিয়ে আসছি, নিয়ে এসে রেখে দিয়েছি। তো মুরগির আরেকটা ডিম রয়ে গেছে ফুটার বাকি, তো ওইটা আমি পরে গিয়ে দেখবো আবার। তো এখানে দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি। দুপুরে ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে, আর আলু ভাজি করে নিয়েছি। আর এই দেখুন কলপাটটা ঢালাই দিয়েছে। তো এখানে কিন্তু উপরে গ্যারাটিন দিয়ে তারপর আমি আমার নিজের হাতে এভাবে ফিনিশিং দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো ভেজে আছে, কালকে সকাল থেকে এখানে কাজ করা যাবে, মানে কতদিন ধরে অনেক কষ্ট হচ্ছে কাজ করা। তো একটু জিরিয়ে তারপর আবার ছাদের মধ্যে চলে আসলাম। তো এসে দেখলাম আমার ওই ডিমটাও ছিটা শেষ, মানে ফুটে বাচ্চা বের হয়ে গেছে। এখন আমি বাচ্চাগুলো নামিয়ে খাবার দিব। আর এই দেখেন হাঁসের বাচ্চাগুলো কি করছে, এই যে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো বাচ্চা কিন্তু কালো হয়েছে, মার মতন একদম দেখতে। একটা বাচ্চা খালি ভিন্ন রকম হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ছোটবেলা আমি কি করতাম, যদি মুরগির ছাউ ফুটতো তাহলে হাতে নিয়ে তারপর অনেক আদর করতাম, চুমু দিতাম, মানে পেটের উপর রেখে দিতাম। মানে আমার অনেক মায়া হতো এই জিনিসগুলোর প্রতি, ভালো লাগতো অনেক। তো এই যে আমার মানে আমি নিজে লালন পালন করেছি, এখন আমার মুরগিরও আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে, কি সুন্দর। তো বাচ্চাগুলো পেয়ে মুরগিও কিন্তু অনেক খুশি, দেখেন কি করে।
মানে কি করবে বুঝতে পারছে না। এই দেখেন কি জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, দেখেন বাচ্চাগুলোকে খাবার খাওয়া শিখাচ্ছে, কি সুন্দর ডাকছে বাচ্চাদেরকে কাছে যাওয়ার জন্য আর খাবার খাওয়ার জন্য। তো এখানে আমি কিছু খুদ দিয়ে দিলাম আর অল্প কিছু ফিড দিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে সন্ধ্যার নাস্তার জন্য ফ্রিজ থেকে রসমালাই বের করে নিয়েছি আর বাজার থেকে ডাল বড়া কিনে নিয়ে আসছে, এগুলো খাবো, তারপর রাত্রে খাবার খেয়ে শুয়ে থাকবো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো এই নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।